হাই ভিউয়ার্স, তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র। আর আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য ডক্টর শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী। আমাদের জীবনে সবথেকে এখন একটি বড় সমস্যা হয়েছে প্রেম। এই প্রেম নিয়ে এত সমস্যা চারিদিকে, যেটুকুগুলো বলে শেষ করা যাবে না। আমার কাছে সারাদিনে যত ফোন আসে 300 থেকে 350 ফোন, তার মধ্যে অধিকাংশ ফোন অর্থাৎ 200-র বেশি ফোন কিন্তু প্রেম এবং পরকীয়া সংক্রান্ত সমস্যায় জর্জরিত যারা তারা কিন্তু ফোন করেন। যেরকম, গুরুদেব আমার বয়ফ্রেন্ড আমাকে পাত্তা দিচ্ছে না, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার ব্রেকআপ হয়ে গিয়েছে, আমার স্বামী আমাকে ছেড়ে অন্য জায়গায় সম্পর্ক করছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে অন্য জায়গায় সম্পর্ক করছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে বাপের বাড়িতে, সেখান থেকে আসছে না, কিংবা অন্য লোকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েছে, আমার স্বামী অন্য মহিলা নিয়ে অন্যত্র থাকেন। তো এরকম নানাবিধ সমস্যা কিন্তু আমাদের জীবনে রয়েছে এবং এটাই সমাজে সব থেকে এখন বড় সমস্যা। তো আজকে আমি ঠিক এরকম একটি উপায় বলবো যার মাধ্যমে আপনারা এরকম যে কোনো ধরনের সমস্যা দূর করতে পারেন। অর্থাৎ যে ব্যক্তি আপনার সঙ্গে এরকম সমস্যা ক্রিয়েট করছে, আপনি তাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। আপনি তাকে আপনার আওতায় এনে আপনি আপনার মতো করে তাকে চালনা করতে পারেন। অর্থাৎ আপনার জীবনের যে সমস্যা, প্রেম সংক্রান্ত সমস্যা, সেটি কিন্তু চিরতরে মিটে যাবে। তো আপনারা ধৈর্য ধরে দেখুন। আর এই কাজ যদি শিখতে চান তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এই কাজটি খুব সিম্পল একটি টোটকা আমি আপনাদের বলবো। শুধুমাত্র 3টে রসুনের কোয়া দিয়ে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। মাত্র 3টে রসুনের কোয়া। তো কিভাবে কাজটি করবেন আমি শুরু করছি। সর্বপ্রথম যে কোনো অমাবস্যার দিন আপনি 3টে রসুনের কোয়া ভালো করে ছুলে নেবেন। যতটা বড় সম্ভব ততটা বড় রসুনের কোয়া নেবেন। কিন্তু যে হাইব্রিড রসুন পাওয়া যায় সেটা নয়, আমাদের যেটা দেশীয় লোকাল রসুন, সেই রসুনের কোয়া আপনি নেবেন 3টে। এবার যতটা বড় সাইজের নিতে পারেন। এবারে একটি বেলের কাঁটা নেবেন। বেলের কাঁটা নিয়ে 3টে রসুনকে একসঙ্গে গাঁথবেন। এই যে গাঁথা, সেখানে কিন্তু একটি প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়াটি একটি গুরুমুখী প্রক্রিয়া। করতে গেলে গুরু অনুমতি অবশ্যই দরকার হবে। তো ভিডিওর কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করবেন অনুমতির জন্য। যদি কমেন্ট করতে না পারেন, অপশন যদি না আসে, আপনি ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন। আপনি লাইক দিলে আমি বুঝতে পারবো যে আপনি কাজটি করতে চাইছেন। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাকে তখন মন থেকে অনুমতি দিতে পারবো, আপনি কাজটি করতে পারেন। তো যাই হোক, এবারে আপনি যে ওই গাঁথবেন সেখানকার প্রক্রিয়াটি আমি সর্বপ্রথম বলে দিচ্ছি। আপনি যে প্রথম রসুনটি নেবেন, রসুনটির মধ্যে বলবেন ওম কুম্ভিনী কুম্ভিনী স্বাহা বলে আপনাদের দুজনের নাম বলবেন, বলে ফু দেবেন 3 বার, বলে এটি কাঁটাতে গেঁথে দেবেন। তারপর আবার ওম কুম্ভিনী কুম্ভিনী স্বাহা বলে আবার ফু দেবেন, 3 বার গেঁথে দিবেন। আবার একটি নেবেন রসুনের কোয়া, সেই সেম ওম কুম্ভিনী কুম্ভিনী স্বাহা বলে দুজনের নাম বলবেন ফু। আবার এইভাবে বলবেন কুম্ভিনী কুম্ভিনী স্বাহা বলে দুজনের নাম বলবেন ফু। আবার বলবেন এভাবে কুম্ভিনী কুম্ভিনী স্বাহা বলে আবার দুজনের নাম বলবেন ফু। এইভাবে দিয়ে 3টে আপনি গেঁথে দেবেন। তারপর যে জিনিসটি তৈরি হলো, যে কাটার মধ্যে গাঁথা, এই জিনিসটি আপনাকে যে কোনো শ্মশানে পুঁতে দিতে হবে। এইভাবে প্রক্রিয়াটি আপনি, যেমন ধরুন শুক্লপক্ষের প্রথম শুক্রবার দিন করলেন, তারপর আপনাকে প্রতি শুক্রবার করে যেতে হবে। টোটাল 3টে শুক্রবার আপনাকে এই কাজটি করতে হবে। যদি করতে পারেন এই 3 শুক্রবারের মধ্যে, অতি অবশ্যই আপনার এই সমস্যার সমাধান কিন্তু হচ্ছে, সেটি আপনি 100% বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।